নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। যতটা এখানে পজিটিভ থাকবে তোমরা, ততটা এখানে নেগেটিভিটি থাকবে না। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, সবাই দেখো, কিন্তু ততটাই নেবে যতটা তোমাদের এনার্জির সঙ্গে মিলবে। জোর করে কিচ্ছু ফিট করবে না, যেটা মিলবে না ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো পার্টনারের সঙ্গে যুক্ত হও। আজকে দেখে নেবো 3 পোর্টাল তোমাদের সম্পর্কের মধ্যে কি চেঞ্জ আনবে। চলো দেখে নিই তোমাদের সম্পর্কের মধ্যে কি চেঞ্জ আসতে চলেছে। কারোর সঙ্গে বা 1% মিলবে, কারোর সঙ্গে ধরো কারোর সঙ্গে একদম কথা নেই। সেখানে যদি কার্ড পাই যে কেউ হয়তো ঘুরতে যাচ্ছে বা কিছু বেড়াচ্ছে, সেটা তো কখনোই তার জন্য নয়। সে চাইবে হয়তো বড় যে কথাটা শুরু হোক। তো তোমাদের বোঝানোর জন্য বললাম, যেরাম যার সঙ্গে মিলবে সেরাম দেখবে। তবু আমি দেখে নেবো যে কি চেঞ্জ আসতে চলেছে। চলো দেখে নিই যে কি ভালো পরিবর্তন আসছে তোমাদের সম্পর্কের মধ্যে, কি ভালো পরিবর্তন আসছে। এবার তোমাদের সম্পর্কের অবস্থান অনুযায়ী তোমরা সেটাকে নিও। প্লিজ আমাকে হেল্প করো। 3 পোর্টালে সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে। 3 পোর্টালে সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে। 3 পোর্টালে সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে। আর দুবার সাফল করবো, করে নিয়ে নেবো। 3 পোর্টালে আর কি আসছে। 3 পোর্টালে তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে। চলো দেখিয়ে নিই। এখানে দেখো 3 পোর্টালে যেটা তোমাদের সম্পর্কে আসতে চলেছে, নতুন কিছু সূচনা হতে চলেছে। যদি এই জলটাকে দেখো, একটা জলের ফোঁটা, কিন্তু সেটা সবুজ রঙের, যেটা একটা কুঁড়ির মতন, যেটা প্রস্ফুটিত হবে। এই মুহূর্তে কুঁড়ি অবস্থা আছে, যেটা ফুটবে। তো কার্ড এর মানে এটাই বলছে যে খুব শীঘ্রই তোমাদের জীবনে কিছু ভালো পরিবর্তন আসতে চলেছে। যদি তোমাদের সম্পর্কের মধ্যে স্টাকনেস থাকে, সেখান থেকে তোমরা বেরোতে পারো। যে যদি কোনো ব্যাড সাইকেল, তোমরা বারবার একই জায়গায় এসে দাঁড়াচ্ছ এবং সেখান থেকে তোমাদের কোনোভাবে প্রোগ্রেস নেই সম্পর্কে, সেখান থেকে তোমরা একটা দিশা পেতে পারো বা দিক পেতে পারো। যাদের মধ্যে সম্পর্ক সাধারণভাবে ঠিকঠাকই আছে, তারা হয়তো আরো একদম এগোতে পারো। তোমাদের যেরম যেরম সিচুয়েশন সেরকম ভাবে নেবে। যাদের একদম কথাবার্তা নেই, তারা হয়তো কিছুভাবে কথাবার্তা শুরু করতে পারো। যাদের কথাবার্তা আছে কিন্তু অন অফ সিচুয়েশন বা লেস কমিউনিকেশন, তাদের মধ্যে সেই কমিউনিকেশনটা আস্তে আস্তে বাড়তে পারে, ডেভেলপ করতে পারে। আর যাদের মধ্যে কমিউনিকেশন আছে মোটামুটি ভালো, তারা হয়তো আর একটা স্টেপ এগোতে পারে। মোটামুটি যেটা হতে চলেছে, যেহেতু সবুজ, সবুজ হচ্ছে সতেজ। আর সবুজ আমাদের হার্ট চক্রের রঙও সবুজ বলা হয়। সবুজকে আরো অনেক কিছুর সঙ্গে তুলনা করা হয়। আমি এখানে শুধু এটুকু বোঝানোর জন্যই বললাম যে ফ্রেশনেস একটা যেটা কাজ করছে, তো সুন্দরভাবে কিছু একটা হতে চলেছে, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে ভালো একটা প্রলেপ দেবে বা ভালো একটা পরিবর্তন আনবে। এখানে কারো হার্ট চক্র ওপেন হতে পারে, বা কারো হার্ট চক্রে হয়তো কোনো রকম কোনো ব্লকেজ ছিল, সেটাও ক্লিয়ার হতে পারে। আমি এখানে কিন্তু চক্রগুলোর কথা বলছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে হয়তো কিছু ব্লক ক্লিয়ার হতে পারে। প্রত্যেকটা রঙের কিছু মানে আছে। এক এক সময় দেখবে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু রঙের বেশি প্রতি আমাদের একটু আকৃষ্টতা বাড়ে। এক এক সময় মনে হয় লাল কিছু পরি, অনেক সময় মনে হয় নীল কিছু পরি বা গোলাপি কিছু পরি। সেই রংটাই আমাদের আকর্ষণ করে। তারও তো কিছু মানে থাকে, এমনি তো কোনো কিছুই হয় না। তো আমাদের চক্রগুলো কিন্তু তার একটা তারও একটা ব্যাপার আছে, যে কেন আমাদের হঠাৎ হঠাৎ করে এক একটা রঙের প্রতি এক এক রকম ভাবে আমাদের আকর্ষণ বাড়ে। সেটা নিয়ে একদিন পরে আলোচনা করবো, নাহলে ভিডিওটা বড় হবে।
কিন্তু হার্ট চক্র থেকে সবুজের কথাটা বললাম যে এরকম ভাবে আমাদের এক একটা চক্র যখন তার কালার হারায়, তো সেই মুহূর্তে যখন কালারের কিছু দরকার পড়ে তখন আমাদের এভাবে ইচ্ছা হয়, কেন সেগুলো সবই একটা প্রসেসের মধ্যে পড়ে যায়, কোনো সময় আমরা জানতে বা অজান্তে সেটা পড়ি। এখানে কেউ কারোকে তোমরা মিরার করছো, ঠিক আছে? এখানে তোমাদের সোলটা ভীষণভাবে কানেক্টেড, তুমি যা ভাবছো সেও তাই ভাবছে, তুমি যা করছো সেও তাই করছো, তুমি যদি ব্যথা পাও তাহলে সেও ব্যথা পাবে, তুমি যদি আনন্দে থাকো তাহলে সেও আনন্দ পাবে। কিছু না কিছু ভাবে তোমরা, যেমন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে যেমন নিজেদেরকে যেমন ভাবে তৈরি রাখি সেরকম ভাবেই দেখতে পাই, তো ঠিক সেরকম ভাবে তোমাদের সোলটা এখানে মিরার করছে। হ্যাঁ, তার ফলে কি হচ্ছে, তোমার ভাবনা তার ভাবনা কখনো কখনো, কখনো না, এখানে যেহেতু মিরর করছে প্রায় সময়তেই মিলে যাচ্ছে, যেহেতু দুটো মানুষ একটু আধটু এদিক ওদিক হতেই পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিরর করছে বলে মিলছে। যদি দেখো যে কোনো সময় লো ভাইব্রেশনে যাচ্ছ, কোনো সময় যদি দেখো যে আমার ভালো লাগছে না, তখন জানবে যে কিছু না কিছু কারণ আছে, তার মানে ওই দিকের মানুষটা কোথাও একটা সে সেরকমই এনার্জিটা ফিল করছে, সেটাকে তুমি কিছু না কিছু ভাবে রিসিভ করে ফেলছো। এটা তোমার ক্ষেত্রেও হতে পারে, আবার তার ক্ষেত্রেও হতে পারে। যদি তোমরা সোলকে মিরর করো তাহলে দুজনের ক্ষেত্রেই হতে পারে। সেটা তোমরা হয়তো বলার পর বুঝতে পারবে, না বললে কি করে বুঝবে যে তার কিরম ফিল হচ্ছিল, সেই মুহূর্তে তোমার কিরম ফিল হচ্ছিল। কিন্তু যখন তোমরা কথা বলবে, একে অপরের সঙ্গে যদি শেয়ার করবে, দেখবে অনেক ক্ষেত্রেই হয়তো মিলে যাবে যে তুমি যেটা বলছো তার হয়তো সেই মুহূর্তে সেরকমই ফিলিংস এসছে। তো অতি অবশ্যই যারা সোলকে মিরর করছো পজিটিভিটি জ্ঞান নেওয়া করো। এখানে তোমরা কোথাও থেকে তোমাদের যারা পূর্বজ যারা মারা গেছেন, কিন্তু তোমাদের খুব কাছের মানুষ ছিলেন এরকম, এছাড়া অ্যাঞ্জেল বলো, ঈশ্বর বলো, যাদের যে শক্তিগুলোকে দেখা যায় না অনুভব করা যায়, বা তাদের আশীর্বাদ পেলে আমাদের জীবনে অনেকটা এগোতে সাহায্য হয়, এরকম ধরনের কিছু তোমরা আশীর্বাদ এখানে পাবে। তো দেখো থ্রি থ্রি পোর্টালটা কিন্তু বলেছি যে এটা স্পিরিচুয়াল একটা গেট ওপেন হয়, কারণ থ্রি নাম্বারটাই হচ্ছে সেটা। এছাড়া অনেক কিছুই আছে যেগুলো আমাদেরকে আহ চলতে সাহায্য করে। এখান থেকে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে 50 থেকে তোমরা খুব ভালোভাবে একটা ভালো কিছু এনার্জি পাচ্ছ, ঠিক আছে? যারা মেডিটেশন করো তারা মেডিটেশনের সূত্র দিয়ে পাচ্ছ, কেউ কেউ বা কিছু না কিছু ভাবে পেয়ে যাচ্ছ, কেউ বা কারো ভালো কাজের জন্য পাচ্ছ, কিন্তু কোথাও থেকে একটা তোমাদের ব্লেসিং আসছে, যে ব্লেসিংটা তোমাদের জীবনে নানা রকম যে ব্লকেজ গুলো আছে সেগুলো ক্লিয়ার করতে সাহায্য করবে। কারণ আমি তো আজকে এটাই নিচ্ছি যেটা আমাদের সম্পর্কে কি ভালো পরিবর্তন আসতে চলেছে, তো হ্যাঁ পরিবর্তন তো আসবেই, সম্পর্কে তোমাদের ভালো কিছুই পরিবর্তন আসতে চলেছে, কারণ দেখো এত কিছু যদি আশীর্বাদ পাওয়া যায় তো সেক্ষেত্রে কিছু না কিছু ভালো হবে। কেন তোমরা এখানে যেহেতু একে অপরকে মিরর করছো, তো তোমাদের সোলটা ভীষণভাবে কানেক্টেড। আর এখানে দেখো প্রথম কার্ডই বলেছে নতুন কিছু হতে চলেছে, নতুন কিছু তোমাদের যে সম্পর্কতে একটা স্টাকনেস আছে বা কোথাও যে তোমাদের মনে হচ্ছে সম্পর্কটা আটকে আছে, সেখান থেকে তোমরা আরো একদম এগোতে চলেছো। এখানে দেখো তোমাদের তোমাদের সম্পর্ক না খুব দামি, ঠিক আছে? তোমাদের সম্পর্কটা খুব দামি, খুব মূল্যবান। কিন্তু দেখো তোমাদের এখানে যতটুকু একটা পাথরটার মধ্যে সব কালার আছে, তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু আছে, ভালোবাসা আছে, তোমাদের টান আছে, প্রচুর তোমাদের পজিটিভিটি আছে, তোমাদের দুজনের মনে দুজনের জন্য অনেক কিছু আছে, কিন্তু সবকিছুই দেখো এমন একটা জায়গায় পড়ে আছে যে সেখানটা থেকে যেন মনে হচ্ছে তার চারপাশে সবকিছু বিবর্ণ। তো তোমাদের এখানে যে সম্পর্কটা একটা বেশ স্পার্ক আছে, হ্যাঁ, যেটা মানুষ যখন দেখে সেটাকে বেশ মুগ্ধ হয়ে যায়, বা যারা জানে তারা কিন্তু যথেষ্ট ভাবে যে এই সম্পর্কটা এত সুন্দর কিভাবে।
সেখানে তোমরা সম্পর্কটাকে সুন্দর করার জন্য বা সম্পর্কটাকে ভালো করে রাখার জন্য তোমাদের মতন এফোর্ট দিচ্ছ, আবার কোথাও প্রোটেকশনের জন্য সম্পর্কটাকে আড়াল করেও রাখছো। দেখো, যে কোনো ভালো জিনিসকে আমরা চেষ্টা করি প্রোটেকশন দেওয়ার চেষ্টা করি, কেননা ভালো জিনিস মানেই আমাদের কাছে যেগুলো খুব কাছের, যেগুলো সেগুলো আমরা হারাতে চাই না বলে এত প্রোটেকশনের ব্যবস্থা করা হয়। সেক্ষেত্রে তোমরাও সেটা করছো, কিন্তু তোমাদের সম্পর্কে যে স্পার্কটা আছে, সৌন্দর্যতা আছে, সেটা কিন্তু তার নিজস্ব একটা জ্যোতির মতন বাইরে বেরোয়। তো হয়তো তোমাদের সম্পর্কে অনেকেই জানে, বিশেষ করে তোমরা এখানে যাদের কিছু মিউচুয়াল ফ্রেন্ড আছে বা কোনো আত্মীয় স্বজন আছে বা এরম কেউ তো আছে যারা তোমাদের সম্পর্ক সম্বন্ধে জানে, এবং তাদের কাছে একটা বিষয়বস্তু যে এত সুন্দর সম্পর্কটা তোমাদের হলো কি করে। সেখান থেকে তোমরা যেমন প্রোটেকশনও দিচ্ছ, আবার তোমাদের সম্পর্কটাকে পলিশও করছো, তার জন্য এতটা জেন না। আর সম্পর্কটাকে পলিশ করছো মানে তার মানে সেখানে তোমরা অনেক কিছু এফোর্ট দিচ্ছ, সময় দিচ্ছ, ভালোবাসা দিচ্ছ, কেয়ার দিচ্ছ, প্রোটেকশন দিচ্ছ। সেখান থেকে তার মানে কি সবটুকু ভালো দিয়ে সেটাকে বাঁচিয়ে রাখছো। এখানে দেখো, এখানে আমি ফার্স্ট কার্ডটা কেন নিচ্ছি বোঝানোর জন্য। এটা কি বলেছিলাম, একটা ছোট্ট কুঁড়ির মতন প্রস্ফুটিত হতে চলেছে, তার মানে তোমাদের সম্পর্কে ভালো কিছু আসতে চলেছে। আর এখানে আছে সিড, বীজ। একটা বীজকে তোমরা পুঁতেছো, সেখান থেকে একটা গাছ হচ্ছে। সেই গাছকে যেমন বড় করতে গেলে তাকে সবকিছু দিতে হয়, মাটি, সূর্যের আলো, জল, সার সবকিছু দিয়ে যেমন একটা গাছকে বড় করা হয়, তোমরাও তোমাদের সম্পর্কটাকে একটা বীজ হিসেবে দেখছো। সেখানে তোমাদের সময়, ভালোবাসা, প্রোটেকশন, কেয়ার এগুলো দিচ্ছ। এগুলো সারের মতন দিচ্ছ কি আশা নিয়ে? এই কুমিটাকে প্রস্ফুটিত করার জন্য, যে তোমাদের সম্পর্কে যাতে সবকিছু ভালো হয়। তো সেখান থেকে বলবো, ভালো পরিবর্তন আসতে তো চলেইছে। এক একজনের হয়তো এক এক রকম ভাবে হবে। কারোর হয়তো সবেমাত্র কথা বন্ধ ছিল, সেটা শুরু হবে। কারোর হয়তো সম্পর্কের মধ্যে যা নেগেটিভিটি আছে কাটতে শুরু করবে। কারোরা হবে হয়তো আরো এক ধাপ এগিয়ে ছিল, সেখান থেকে আরো এক ধাপ যাবে, কমিটমেন্টের দিকে যাবে। অনেকে হয়তো সেখান থেকে কমিটমেন্ট হয়তো তা সেই পর্যন্ত যারা গেছো, তারা হয়তো পরের স্টেপে যেতে চলেছো। মোট কথা এক ধাপ করে তোমরা এগোচ্ছ, এবং যেটা এগোচ্ছ সেটা কিন্তু ভালো। যে বীজটা তোমরা পুঁতেছিলে সেটা আস্তে আস্তে গাছে পরিণত হচ্ছে। আর এই গাছে পরিণত করার জন্য তোমরা কি করছো? সেখানে তোমাদের মতন সবকিছু দিচ্ছ, যাতে গাছটা সুন্দর, বীজটা যাতে সুন্দরভাবে প্রস্ফুটিত হয়, সুন্দরভাবে গাছে পরিণত হয়। পরিবর্তন তো ভালোই আসতে চলেছে বলেছে, সেটাই তো বলছে কার্ড। আমি মন থেকে চাই, যারা এত কষ্ট করছো, দেখছো কিছু না কিছু সমস্যা আছো বলে কষ্ট পাচ্ছ, নিশ্চয়ই সমস্যা কেটে গিয়ে পরিবর্তন আসে। না, সব চাওয়া কখনোই আমাদের সঙ্গে সঙ্গে পূর্ণ হয় তা না। তবু ভালো চাইতে তো অসুবিধে নেই। এখানে তোমাদের প্রকৃতি কিছু সিম্বল সাইন দিচ্ছে, ঠিক আছে? এগুলোকে লক্ষ্য করো। তোমরা এখানে আছো কেউ মাস্কুলাইন এনার্জি, হ্যাঁ। এখানে না কারোর শুক্র খুব স্ট্রং, কারোর মঙ্গল খুব স্ট্রং। এখানে তোমরা ইং আর ইয়াং এনার্জিতেও আছো, তার মানে এই যে একটা কার্ড পেলাম যেটা মিরর করছে, এই যে মিরর করছে, তোমরা এই জন্যই বললাম না তোমাদের সোল মিরর করছে। তার মানে কিন্তু এখানে তোমাদের দেখো, একটা তোমাদের এরকম এনার্জি আছে যে তোমরা একে অপরের ডিভাইন কাউন্টার পার্ট। একদিকে কালো, একদিকে সাদা, ঠিক আছে, একদিকে চাঁদ, একদিকে সূর্য। তার মানে কি তোমরা কেউ আছো ডিভাইন কাউন্টার পার্ট। আর তোমাদের এখানে কিছু না কিছু হয়তো সাইন সিম্বল পাচ্ছ। কেউ হয়তো অনেক প্রজাপতি দেখছো, কেউ হয়তো জোড়া পাখি দেখছো, কেউ বা হয়তো কোনো গানের লাইন শুনতে পাচ্ছ, কেউ বা হয়তো কোনো কথার মাধ্যমে উত্তর পাচ্ছ, কেউ বা কিছু সিম্বল দেখছো বা কোনো নাম্বার দেখছো। কিছু না কিছু ভাবে হয়তো যখন ফোন ঘাঁটছো, কোনো কিছু তোমাদের সামনে লেখা চলে আসছে যেটা তোমার সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করছে।
অনেক সময় কি দেখবে মোবাইল স্ক্রল করতে করতে আমাদের সামনে এমন কিছু কিছু জিনিস আসে যেগুলো আমরা যখন ভাবছি হয়তো মনে মনে, তো সেক্ষেত্রে কিন্তু কিছু আমাদের যখন এগুলো কন্টিনিউ হয়, আমি একবার এটা কোনোটাই ধরি না, আমি বারণও করি সবাইকে যে একবার ব্যাপারটা নয়। আর যেগুলো সবসময় হচ্ছে সেগুলোও না, সেগুলো হচ্ছে আমাদের অত্যাধিক চিন্তার ফলে ওগুলো হতে শুরু করে। কিন্তু যেগুলো আমাদের বারবার আসে, হঠাৎ হঠাৎ করে আমাদের আকর্ষিত করে, সেখানে কিন্তু সত্যি মেসেজ থাকে। যদি তুমি নিতে পারো তাহলে ওটা তোমার জন্য ভীষণ ভালো গাইডেন্স হিসেবে কাজ করবে। তো এখানে তোমাদের সাথে এরকম কিছু হচ্ছে, যদি হয় প্রকৃতিতে যদি দেখে তোমাদের কিছু আকৃষ্ট করে প্রকৃতি, যদি সেরকম বারবার কিছু দেখো, যদি অবশ্যই একবার মানে খোঁজার চেষ্টা করবে। সেখান থেকে তোমরা কিছু না কিছু ভালো গাইডেন্স পাবে। কেননা প্রকৃতি, ঈশ্বর, অ্যাঞ্জেল এরা যখন আমাদের গাইড করে, এদের তো আমাদের কাছ থেকে পাওয়ার কিছু নেই। শুধু যদি তারা যেটা চায় সেটা হচ্ছে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, এইটুকুই। তাদের কোনো মানুষের মতন চাওয়া পাওয়া নেই যে এটা দিলে এটা হবে, সেটা দিলে সেটা হবে। কাজে তারা যখনই আমাদের পথ দেখায়, যেহেতু আমরা তাদের কাছে সন্তান সম, তো তারা কিন্তু ঠিকঠাক গাইডেন্সটাই দেয়। ওই জন্য প্রকৃতি তোমার যে গাইডেন্সটা দেবে বা ঈশ্বর বা অ্যাঞ্জেল তোমাকে দেবে, সেটা তো কেউ দিতে পারবে না। যতটা আমরা এগুলোর সঙ্গে যুক্ত হবো, যতটা নিতে পারবো, ততটাই লাভ। চলো একটা কার্ড নেবো, দেখে নেবো কি পরিবর্তন আছে। পরিবর্তনটা তোমাদের সম্পর্কে তো ভালোই আসছে। আচ্ছা, একটা জিনিস দেখে নাও। এখানে এতগুলো কার্ড তো ভালোই এসছে, শুধু একটা জিনিস একটু তোমাদের লক্ষ্য করতে হবে, যে কোথাও থেকে কোনো একটা যদি কিছু খারাপ দৃষ্টি তোমাদের উপর থাকে, তো সেখানে কিন্তু একটা বাধা তোমাদের সৃষ্টি হয়ে যায়। যে কোনো ভালো জিনিস তো ভালো, আমি একটু আগেই বলছিলাম, হয়তো বা কোনো মিউচুয়াল ফ্রেন্ড বা তোমাদের হয়তো কোনো কলিগ হতে পারে বা কোনো আত্মীয় স্বজন হতে পারে যারা তোমাদের সম্পর্কটা জানে। আর সেখান থেকে হয়তো অনেকে এরকম ব্যাড একটা কিছু এনার্জি তোমাদের উপর কাজ করে, যেটাকে আমরা থার্ড পার্টি বলছি। থার্ড পার্টি আমরা সেটাকে বলি যেটা হচ্ছে মধ্যিখানে তাকে অবস্টাকল সৃষ্টি করার জন্য। সে একজন হতে পারে, 10 জন হতে পারে, অন্য কোনো সিচুয়েশন হতে পারে, যে কোনো যেটাই ব্লকেজ তৈরি করছে সেটাই থার্ড পার্টি। এখানে যেহেতু দৃষ্টি আসছে, তাই নয় মানুষের কথাই বলবো আমি। তো অতি অবশ্যই এখানে একজন হতে পারে, 10 জন হতে পারে, সেটা তোমরা বেশি ভালো বুঝবে। কিন্তু কেউ তো আছে তোমাদের সম্পর্কের উপর যে দৃষ্টিটা ভালো প্রভাব ফেলছে না। মনে খুব রাগ, জেদ, হিংসা। একটা জিনিস জানবে যে ভালো জিনিস যেমন কাজ করে, খারাপ জিনিসও কাজ করে। কিন্তু ভালো জিনিস যদি কেউ ভালোভাবে চায়, সেটা কাজ করে এবং সেটা কিন্তু দেরি করে হয়। কিন্তু সময়ের সাথে যখন হয় সেটা কিন্তু স্টেবিলিটি থাকে সারা জীবন। খারাপ জিনিস ঠিক উল্টো, খুব ঝট করে কাজ করে যায়, হয়তো একটু অল্প সময় থাকে আবার কেটে যায়, সেই সময়টা অনেকটা ড্যামেজ করে দিয়ে চলে যায়। কিন্তু এই যে খারাপ যে করে, তার কিন্তু 100 গুণ বেশি খারাপ হয়। সেটা তখন সে ভাবে না, রাগে অন্ধ হয়ে গিয়ে হয়তো এগুলো করে অনেক মানুষে, কিন্তু এগুলো ভীষণ ভাবে খারাপ। এখানে কেউ একটা ডেভিল তার মধ্যে কাজ করছে, ঠিক আছে? সেখান থেকে রাগ, জেদ, হিংসে থেকে এই সম্পর্কের উপর যে দৃষ্টিটা আছে সেটা মোটেই ভালো কিছু নয়। আর সেই দৃষ্টিটা কিন্তু একটু তার মধ্যে হিংসা আছে, প্রচুর হিংসা আছে, রাগ আছে, জেদ আছে, ফ্রাস্ট্রেশন আছে। এবার সেগুলো কি হচ্ছে, সবই তোমাদের সম্পর্কে আছে, তো কিছুতে এফেক্ট হবেই। যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়, তাহলে কি আর ঝটপট রোগ হয়? আর যদি সম্পর্কের মধ্যে বোঝাপড়া বা নিজেদের মধ্যে যদি ট্রাস্ট ইস্যু থাকে, নিজেদের মধ্যে যদি প্রচুর গ্যাপ থাকে, সম্পর্কটা দুর্বল হলে যে কোনো মানুষ সম্পর্কটা ভেঙে দিয়ে বেরিয়ে যায়, এটা কোনো ব্যাপারই নয়। সবার কাছে একটুখানি সময় লাগবে। তো অনেক সময়তেই তার জন্য থার্ড পার্টি কাজ করে ফেলে এবং খুব ভালো ভালো সম্পর্ক ভেঙে যায়। কেননা কারণ হচ্ছে একটাই, সম্পর্কের মধ্যে যে স্ট্রেংথটা দরকার ছিল, সেই স্ট্রেংথটা হয়তো সম্পর্কটা আগেই হারিয়ে ফেলেছে। হয়তো তাদের মধ্যে যোগাযোগ আছে, না তো কোনো রকম কোনো কথাবার্তা আছে, হয়তো তাদের মধ্যে প্রচুর ভুল বোঝাবুঝি আছে। অনেক কিছুই হতে হতে সম্পর্কে প্রচুর বড় গ্যাপ চলে এসছে। সেই গ্যাপটা কেউ না কেউ এসে তার নিজস্ব জায়গাটা সেটা খুব সহজে করে নিতে পারে। তো এই জন্য অনেক সময় এগুলাই বলো, স্পেল ওয়ার্ক গুলো বলো, খুব তাড়াতাড়ি কাজ করে যায় এবং যে কোনো ভালো সম্পর্ক খুব শীঘ্রই ভেঙেও যায়। তো সেক্ষেত্রে বলবো, যদি বলি সার্বিকভাবে কি চেঞ্জ আসবে, চেঞ্জ তো তোমাদের মধ্যে ভালোই কিছু আসবে। নতুন কিছু শুরু হতে চলেছে তোমাদের মধ্যে। যে বীজটা তোমরা বপন করেছো সেটা আস্তে আস্তে
অতি অবশ্যই যেটা রোপণ করছো অতি অবশ্যই তোমরা সেটা মানে গাছে পরিণত হবে। তোমরা তোমাদের মতো করে সবকিছু দিচ্ছ। এখানে তোমরা কোথাও একটা সোল কানেকশনে আছো, যেখানে তোমরা ভীষণভাবে কানেক্টেড, সোলের সঙ্গে সোল কানেক্টেড, ঠিক আছে? এখানে তোমরা কেউ আছো পাস্ট লাইফ কানেকশনে আছো, কেউ ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, যে একে অপরের পরিপূরক এবং ওতপ্রোতভাবে জড়িত। সেখানে ভীষণভাবে একে অপরকে তোমরা ফিল করতে পারো। প্রচুর আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের উপর, তোমাদের সম্পর্কে একটা আলাদা স্পার্ক আছে। এই যে দেখছো অ্যাশ কালার চারপাশটা, এপাশে প্রত্যেকটা রং আছে, তো কি হচ্ছে এই জিনিসটাই তো চোখে লাগছে কার্ডের, এত বিবর্ণতার মধ্যে একটা সুন্দর রং। ঠিক সম্পর্কটাও তোমাদের সেরকমই হয়েছে। চারপাশে যারা আছে, সরি, চারপাশে যারা আছে তাদের সবসময় দৃষ্টিটা এর প্রতি গেছে, যে এটা কি চকচক করছে, এত কিছু খারাপের মধ্যে এটা কি চকচক করছে। তো সেটার জন্যই এসছে হচ্ছে এই কার্ডটা। কেউ তো আছে যার দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ একদম ভালো নয়। তো তার জন্য তোমাদের সম্পর্কটা অনেকটা নষ্ট হয়েছে বা এফেক্ট করেছে। হতে পারে এভিল লাইফ, হতে পারে ডেভিল এনার্জি, হতে পারে স্পেল ওয়ার্ক, কিছু না কিছু এফেক্ট হয়ে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে। আবার আস্তে আস্তে সম্পর্কটা তার রং ফিরে পাবে, আর সম্পর্কটা তার জায়গা ফিরে পাবে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নিজেদেরকে হিল করো, একে অপরকে ভালো ভাইব্রেশন দেওয়া নেওয়া করো, সেলফ কেয়ার করো, ভীষণভাবে দরকার। প্রোগ্রাম দেখো, সবকিছু করো, প্রোগ্রাম থেকে রোজ রোজ আপডেট পাচ্ছ, কিছু তো বুঝতে পারছো, কিন্তু যে ব্লকেজ গুলো হয়ে আছে সেগুলোকে ক্লিয়ার করার জন্য কিছু কিছু কাজ করো, দেখবে অনেকটা আস্তে আস্তে এই ব্লক গুলো কেটে যাবে। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে যেমন ভাবে আছো থেকো। তার সাথে এটাই বলবো, পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, আর বাউন্ডারি দাও। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।